সকলকে ঘুঁচু ফ্যামিলিতে স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি WBJEE ও জেনপাস স্পেশাল টার্গেট সিরিজ নিয়ে। তোমরা যদি এই সিরিজটি দেখতে থাকো, নিজেদেরকে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এক ধাপ উন্নত করতে পারবে এ আশা রাখতে পারো। আমরা আমাদের টার্গেট সিরিজের প্রথম ক্লাসে শিখব সমগোত্র বা সমগণীয় শ্রেণী, যাকে ইংলিশে আমরা বলি হোমোলগাস সিরিজ। কি বলি? হোমোলগাস সিরিজ। এখন কারা সমগণীয় শ্রেণীর অন্তর্ভুক্ত হবে? কারা হবে? যাদের সাধারণ সংকেত একই হবে, যাদের একই কার্যকরী গ্রুপ থাকবে, একই কার্যকরী গ্রুপ থাকবে, এবং যাদের ভরের পার্থক্য কত হবে? ভরের পার্থক্য হবে 14 একক। স্যার 14 একক ভরের পার্থক্য কেন হয়? কারণ দুটো সমগণের মধ্যে পার্থক্য হয় CH2 ইউনিটের। কি পার্থক্য থাকে? CH2 ইউনিটের। CH2 ইউনিট মানে হচ্ছে C এর ভর 12 আর হাইড্রোজেনের ভর কত? 1, দুটো হাইড্রোজেন, তাই 2 একে 2, তাহলে 12 আর 2 কত হয়? 14। এখন কথা হচ্ছে স্যার তাহলে কি বললাম? আমি বললাম যে সমগণীয় শ্রেণীর অন্তর্ভুক্ত কারা হবে? যাদের সাধারণ সংকেত একই হবে। অর্থাৎ যদি অ্যালকেন হয় তাহলে সবকটা অ্যালকেনই হবে, যদি অ্যালকিন হয় তাহলে সবকটা অ্যালকেনই হবে, যদি অ্যালকোহল হয় তাহলে সবকটা অ্যালকোহলই হবে, এবং দুটো অ্যালকিন যদি হয় তাহলে দুটো অ্যালকিনের মধ্যে ভরের পার্থক্য কত হবে? CH2 ইউনিটের, অর্থাৎ 14 এককের। বোঝা গিয়েছে? এরপরে তাহলে স্যার যারা সমগণীয় শ্রেণীর অন্তর্ভুক্ত তাদেরকে আমরা কি বলে ডাকবো? তাদেরকে আমরা সমগণ বা হোমোলগ বলে ডাকবো। সমগণ বা হোমোলগ বলে ডাকবো। বুঝতে পেরেছো? সমগণ বা হোমোলগ বলে ডাকবো। এখন আমরা দুই একটা শ্রেণী দেখে নিই। দেখো অ্যালকেনের সাধারণ সংকেত কি? CnH2n+2। এখানে সব অ্যালকেনের উদাহরণ দেওয়া আছে, তাহলে এর সাধারণ সংকেত যা, এরও সাধারণ সংকেত তাই, এরও সাধারণ সংকেত তাই। তাহলে আমাদের 1 নম্বর পয়েন্ট সাধারণ সংকেত একই হবে, সেটা মিলছে। তারপরের পয়েন্ট কি ছিল? দেখো একই কার্যকরী গ্রুপ যুক্ত। স্যার এর তো কার্যকরী গ্রুপ নেই, সবকটা সিঙ্গেল বন্ড আছে। স্যার সবকটা একই আছে। বুঝতে পেরেছো? থার্ড পয়েন্ট ছিল ভরের পার্থক্য কত হবে? CH2 ইউনিট। দেখো এটা কত? CH4। এখান থেকে এর ভরের পার্থক্য কত আছে? দেখো CH2। মিলিয়ে নাও, CH2। আবার এর ভরের পার্থক্য কত আছে? CH2। তার মানে এরা হচ্ছে হোমোলগ বা সমগণ। এরা হচ্ছে হোমোলগ বা সমগণ। এবার দেখো এটা মোটামুটি বুঝতে পারলে। আর একটা উদাহরণ নিই, অ্যালকোহলের সাধারণ সংকেত কি হয় বাবা? CnH2n+2OH। এই OH-টা কেন? কারণ এখানকার একটা হাইড্রোজেন সরিয়ে দিয়ে OH বসে। তাহলে স্যার CnH2n+2, সেখান থেকে একটা হাইড্রোজেন সরিয়ে দিলে কি হবে? হাইড্রোজেনের জায়গায় 2n+1 হবে, তা 2n+1 লিখেছি, আর একটা H-এর জায়গায় কী করেছি? OH বসিয়েছি। এই নিয়ে কারোর আপত্তি আছে? আপত্তি নিশ্চয়ই নেই। তাহলে দেখো এইটা হচ্ছে অ্যালকোহলের সাধারণ সংকেত। এখন যদি n=1 নেই তাহলে কি হবে? দেখো CH3OH, যাকে কি বলি? মিথাইল অ্যালকোহল বলি, যাকে আমরা মিথাইল অ্যালকোহল বলি। যদি 2 নিই তাহলে সেটা কি হবে? ইথাইল অ্যালকোহল। যদি 3 নেই তাহলে কি হবে বলো? প্রোপাইল অ্যালকোহল। তাহলে এই যে মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, প্রোপাইল অ্যালকোহল, এরা সবাই অ্যালকোহলের অন্তর্ভুক্ত, একই সাধারণ সংকেত বিশিষ্ট, একই কার্যকরী গ্রুপ বিশিষ্ট, এবং এদের ভরের পার্থক্য দেখো। এই দুজনের মধ্যে ভরের পার্থক্য কত? দেখো একটা CH2 ইউনিটের। আবার এই দুটোর মধ্যে ভরের পার্থক্য কত? দেখো একটা CH2 ইউনিটের, কারণ আমরা একটা করে CH2 ইউনিট অ্যাড করেছি। তাহলে এরা দুজন হচ্ছে সমগণ, এরা দুজন হচ্ছে সমগণ। বুঝতে পেরেছো? আচ্ছা স্যার তাহলে ভরের পার্থক্য CH2 ইউনিট হলেই তারা সমগণ হবে। এবার একটা ব্যাপার হচ্ছে সমগণ, তাহলে প্রথম যেটা আসলো এর প্রথম সমগণ কোনটা? এইটা। আবার স্যার এর সঙ্গে একটা কি করলাম? এর সঙ্গে আমরা CH2 ইউনিট অ্যাড করলাম, তাহলে এটা পেলাম। আবার স্যার CH2 ইউনিট অ্যাড করলাম, তাহলে কি পেলাম? বলো? তাহলে এটা পেলাম। তার মানে স্যার কবার CH2 ইউনিট যোগ করলাম? 2 বার। প্রথম CH2 ইউনিট যোগ করলে যেটা পাবো সেটাকে বলা হয় প্রথম সমগণ। আবার CH2 ইউনিট অ্যাড করলে যেটা পাবো সেটাকে বলা হয় দ্বিতীয় সমগণ। ঠিক আছে? এখানে দেখানো হচ্ছে, দেখো এর প্রথম সমগণ হচ্ছে এটা, দ্বিতীয় সমগণ হচ্ছে এটা। এটা বুঝতে পেরেছো? তাহলে আমরা প্রথম সমগণ এবং দ্বিতীয় সমগণ বুঝতে পারলাম। বুঝেছো? কি করব? একই শ্রেণীভুক্ত হতে হবে এবং তাদের ভরের পার্থক্য কত হবে? CH2 ইউনিট, অর্থাৎ 14। এখন কয়েকটি কোশ্চেন যেগুলো পরীক্ষায় এসেছে সেইগুলো আমরা একটু আলোচনা করি। দেখো ইথেনের চতুর্থ সমগণটি হলো প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন। তাহলে ইথেন মানে কি? ইথেন মানে এটা C2H6 হচ্ছে ইথেন। কি বললাম? C2H6 হচ্ছে ইথেন। দেখো C2H6 এটা হচ্ছে ইথেন, আমরা সবাই জানি। স্যার ইথেনের সঙ্গে কি অ্যাড করব? CH2। তাহলে কত পেলাম? প্রথম সমগণ। স্যার তার সঙ্গে আবার অ্যাড করব কি? CH2, তাহলে দ্বিতীয় সমগণ। এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে সেকেন্ড। আবার যদি স্যার CH2 অ্যাড করেন তাহলে কি হবে? থার্ড। তারপর আবার CH2 অ্যাড করলে কি হবে স্যার? CH2 যদি অ্যাড করেন তাহলে হচ্ছে ফোর্থ।
ফোর্থ, এটা চতুর্থ সমগণ। তাহলে কি হচ্ছে দেখো, 3টে কার্বন, এই একটা অ্যাড করলে 2-এর সঙ্গে এক অ্যাড করলে 3, তার সঙ্গে এক অ্যাড করলে 4, তার সঙ্গে এক অ্যাড করলে 5, তার সঙ্গে এক অ্যাড করলে 6। যেহেতু এগুলো হচ্ছে কার সংকেত, এটা কার সংকেত, এটা ইথেন, তাহলে ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন। তাহলে চতুর্থ সমগণের নামটা কি হবে, হেক্সেন। চতুর্থ সমগণের নাম কি হবে, হেক্সেন। অর্থাৎ ইথেনের চতুর্থ সমগণটি কি হবে, হেক্সেন। বুঝতে পেরেছো? আচ্ছা, একবার জেন পাশে খুব সহজ একটি কোশ্চেন এসেছিল যে দুটো সমগণের মধ্যে ভরের পার্থক্য কত, দুটো সমগণের মধ্যে ভরের পার্থক্য কত। ভরের পার্থক্য কত তোমার কত হবে, CH2